আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা পান্ডাসের বেশ কিছু জিনিস দেখছিলাম, অর্থাৎ ডাটা ফ্রেমগুলো দেখছিলাম খুব সম্ভবত। তো আজকে আমরা পান্ডাসের আরও বেশ কিছু ইম্পর্টেন্ট বেসিকগুলো দেখবো, যেগুলো আমাদের ভবিষ্যতে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কাজে দিবে। ঠিক আছে, তার ভিতরে একটা হচ্ছে যে সিএসভি ফাইল রিড করা এবং সিএসভি ফাইল শো করা বা সিএসভি ফাইল সেভ করা, এরকমই। তো আমি একটা নিউ জুপিটার নোটবুক করি। নাম কি দেবো? আমি তো নামই খুঁজে পাই না। সাপোজ আমি পান্ডাস বেসিক 2 দিই। পান্ডাস বেসিক, সরি এটা 2 না, এটা মেবি 3 কিংবা 4, আমার সঠিক মনে নেই আসলে কত ছিল পান্ডাস বেসিক, আমার মনে নাই। সো একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে নিউ ডাটা ডট সিএসবি এখানে আছে এবং এটার উপরে মূলত আমরা কাজ করব আজকেও। তো ডাটা আসলে আমাদের কাছে বিশাল বড় ডাটা হতে পারে, যেমন ধরেন বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডাটা হতে পারে। তো বিলিয়ন বিলিয়ন বা মিলিয়ন মিলিয়ন ডাটাগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে সেগুলো নিয়ে আমরা কাজ করব, সে বিষয়ে আমরা সামনে দেখব। এছাড়া ডাটা ক্লিনিং কিভাবে করতে হয়, কেননা ডাটা ক্লিনিং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনার ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, এবং এটা নিয়ে আসলে স্পেশালি ভিডিও বানাতে গেলে 2-3টা ভিডিও অলরেডি লাগবে। আর সবচেয়ে একটা জিনিস যেটা হার্ট ব্রেকিং হয়েছে আমার জন্য, সেটা হলো যে আমি আসলে এক্সেল নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম আজকে, বাট এক্সেলের যে টপিকটা, এক্সেলের যে সফটওয়্যারটা মাইক্রোসফট এক্সেল, সেটা হচ্ছে আমার পিসিতে অফিসিয়ালি নাই, সুতরাং আমাকে অন্য কোনোভাবে ওটা দেখতে হবে। তো যাই হোক, যেহেতু মাইক্রোসফট অফিসের এক্সেলের সফটওয়্যার আমার কাছে নাই, সেহেতু এক্সেলের ভিডিও হয়তো বা আসতে একটু সময় লাগতে পারে। তো আমরা আসলে এটা দেখে ফেলি, যেহেতু এটাও ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা পান্ডাসটা ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট পান্ডাস এস পিডি, এটা আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এখানে আপনি শিফট ইন্টার প্রেস করলেই এটা রান হবে, প্লাস আপনি নিউ একটা শেলে চলে যাবেন। ঠিক আছে, শিফট ইন্টার। তো আমি ভিডিও যখন এডিট করব তখন লিখে দেবো। সো আমি একটা নতুন ডাটা ফ্রেম নিই, যেখানে পিডি ডট রিড সিএসবি, এগুলো আপনারা জানেন, বারবার আমাদের লেখা হয়েছে। নিউ ডাটা ডট সিএসবি। এখন এটাকে যদি আমি দেখতে যাই, তাহলে নর্মালি এভাবে আমরা দেখতে পারবো। বাট হোয়াট ইফ, যে এখানে আমাদের যদি একটু ডাটা বেশি থাকে, আমি একটু আগে ডাটা ক্লিনিং এর কথা বলছি, এটাও কিন্তু অনেকটা সেরকমই। ধরেন এখানে আমার হ্যাপি নিউ ইয়ার, কমা আই অ্যাম স্যাড, এরকম একটা র্যান্ডম ডাটা আছে, যে ডাটাগুলো আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, হেডার অনেক এরকম একটা ডাটা আছে, যে ডাটাগুলো আমাদের প্রয়োজন নাই। সো অ্যাগেন এটা যদি আমি রান করি, তো এখানে দেখেন হ্যাপি নিউ ইয়ার আই এম স্যাড নামে দুইটা হেডার চলে আসছে, যেগুলো এই ডাটার অংশ না, বাট চলে আসছে। এখন এই ডাটাটাকে আমরা বাদ কিভাবে দেব? তো এই ডাটাটাকে আসলে দুইভাবে বাদ দেওয়া যায়। একটা সিস্টেম হচ্ছে স্কিপ রোস। স্কিপ রোসে আমরা যদি অন দিই, অন মানে সেকেন্ড ভ্যালু থেকে শুরু হবে। আমরা জানি পাইথনে সব কিছু জিরো অন এভাবে শুরু হয়, যেমন এটার ইন্ডেক্স 0, তারপরে এটা 1, এটা 2, এটা 3। তো আমরা অন দিলাম, সো অন থেকে আমাদের ভ্যালুটা শুরু হলো। এখন আমরা যদি 2 দিতাম, তাহলে দেখতেন যে 2 থেকে ভ্যালুটা শুরু হইতে, যে 2 থেকে ভ্যালুটা শুরু হয়েছে। বাট এটা কখনো দেওয়া আসলে উচিত না। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই দেবেন। আপনি কেন শুধু শুধু ওদেরকে কষ্ট দিচ্ছেন বা পরেশানি করতেছেন? সো স্কিপ রোজ, তার মানে রো যেটা থাকবে সেটা একটা স্কিপ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই হ্যাপি নিউ ইয়ার এবং আই এম সেট এটা স্কিপ হয়ে যাবে। তো আমি স্কিপ রোজ অন এভাবে দিতে পারি। হ্যাঁ, আমি চাইলে আরেকটা জিনিস করতে পারি, আমি চাইলে হেডার ইজ ইকুয়াল টু অন, এটাও আমরা দিতে পারি। এটা দিলেও ঠিক একই রেজাল্ট পাবো। হেডার ইজ ইকুয়াল টু 0 দিলে দেখেন, হেডার যদি 0 হয় তাহলে সেই হ্যাপি নিউ ইয়ার, এবং হেডারের ভ্যালু যদি আমি 1 দেই, তাহলে আবার সেই আমরা যেরকম রেজাল্ট পেয়েছিলাম স্কিপ রোসে, ঠিক একই রেজাল্ট পাবো। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমি যদি হেডার নন দিই, সাপোজ আমি হেডার নন দিলাম, এই ক্ষেত্রে আমার কোনো হেডারই থাকবে না। আই থিঙ্ক আমার পুরোটা অ্যাগেন রান করতে হবে। সিএসবি হেডার ইজ ইকুয়াল টু নন, ওকে। হেডার ইজ ইকুয়াল টু নন দিলে আমাকে একটা নাম দিতে হবে। আমি যদি নাম না দিই, তাহলে জিনিসটা ইনভ্যালিড হয়ে যায়। সাপোজ আমাদের এখানে ভ্যালু কোনটা, আমি জাস্ট এরকম র্যান্ডম নাম দিয়ে দিলাম 1 2 3 অ্যান্ড 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে এখানে 4 4 5
6 অ্যান্ড হচ্ছে 7। সো আমি যদি রান করি, দেখেন আমাদের ভ্যালুগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো আপনি যদি নেম দেন তো ভালো, না দিলে এখানে হচ্ছে ইন্ডেক্স চলে আসবে, বাট আমার ক্ষেত্রে ইন্ডেক্স কেন আসলো না আমি জানি না, কি কারণে আসলো না। সো আপনি যদি দেন তাহলে চলে আসবে। তবে এখানে একটা সমস্যা ছিল যে এর আগের বার আসে না, কারণ ছিল যে আমার এখানে হেডার এইটা দেওয়া ছিল। সো এটা যদি নাম দেন তাহলে এটা তো ডিফল্ট ভাবে চলে আসবে। তো এই কারণে আসলে ওই সময় প্রবলেমটা হয়েছিল। তো আমি এই মেসেজ জিনিসগুলো আমি রিমুভ করে ফেলি, কেননা এগুলো আমার কোডকে অনেক আচ্ছা আমি জাস্ট এখানে স্কিপ রোস অন দেব, স্কিপ রোস অন। আপনি এখন হেডার নাম দিতে পারেন এনওএনএ। সো এই ক্ষেত্রে দেখেন স্কিপ রোস অন দিলে প্রথমে ওইটা স্কিপ হয়ে যাবে, অর্থাৎ এই ডাটাটুকু স্কিপ হয়ে যাবে। এরপরে আমি যখন হেডার ইজ ইকুয়াল টু নান দিছি তখন হেডারটা আপনার রো এর ভিতর চলে গেছে, অ্যান্ড অ্যাট এ সেম টাইম এখানে আমি 0 অন টু একটা ইন্ডেক্স ভ্যালু বা ইন্ডেক্স নাম্বার আমি পাচ্ছি। সো এটা চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার স্কিপ রোস অন থাকুক এখানে। তো এখানে আসলে আমরা আর কি করতে পারি, আমরা আসলে করতে পারি না এমন জিনিস অনেক কমই আছে। যেমন সাপোজ আমরা বলতে পারি যে ইন্ডেক্স কলাম। ইন্ডেক্স কলাম মানে হচ্ছে আমি কোন কলামটি ইন্ডেক্স করতে চাই। সাপোজ এখানে দেখেন 6 নম্বর কলামে আছে ম্যারেট ট্যারেট হ্যান ত্যান এই সমস্ত হাবিজাবি। আমি যদি এটাকে ইন্ডেক্স হিসাবে ইউজ করতে চাই, অর্থাৎ এখানে যদি এটাকে ইন্ডেক্স হিসাবে ইউজ করতে চাই, তাহলে আমি সরাসরি এটাকে ইন্ডেক্স হিসাবে এভাবে ব্যবহার করতে পারি। তো দেখেন এখানে কিন্তু ইন্ডেক্স হিসাবে 6 নম্বর কলামটা ব্যবহার করছে তারা। তো আমি চাইলে ইন্ডেক্স কলাম এভাবে ব্যবহার করতে পারি। তো যেহেতু ইন্ডেক্স কলাম আমার প্রয়োজন নয়, সেহেতু আমি জাস্ট ডেটটাকেও আমি চাইলে জিরোর মাধ্যমে ডেটটাকেও আমি ইন্ডেক্স কলাম হিসাবে ইউজ করতে পারি। হ্যাঁ, ডিপেন্ড করে যে কি প্রয়োজন বা কিসের উপর। আমি চাইলে সেপটা ইউজ করতে পারি, সেপারেট। এই সেপটা কখন ইউজ করে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ আমার কাছে কিছু ডাটা আছে, আমি কি নিউ একটা সিএসভি খুলবো? দরকার নাই। সাপোজ আমার কাছে কিছু ডাটা আছে এরকম, লাইক আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি। হ্যালো, এবং এখানে কমার পরিবর্তে এভাবে দেওয়া, হ্যালো, আই অ্যাম ফাইন, ইউ আর ওকে, ইউ আর ওকে। সাপোজ আমি বুঝাচ্ছি যে এখানে কমার পরিবর্তে ডাটাটা এভাবে দেওয়া। সেই ক্ষেত্রে আপনি চাইলে এভাবে বলে দিতে পারেন যে সেপারেট হবে, কমা না, সেপারেট হবে এইভাবে, অর্থাৎ এইটা যেটা থাকবে এটা সেপারেট হবে। তো যেহেতু এই ডাটাটা আমাদের নাই বা প্রয়োজন নাই, কেননা সাধারণত সিএসভি হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুই থাকে, তো সেহেতু আমরা এটাকে রিমুভ করে দিই এবং এই লাইনটাকেও রিমুভ করে দিই, তা নাহলে আমাদের আবার বিনা কারণে ইরর শো করবে। তো আমরা চাইলে যে ওই সেপারেট ওইভাবে ইউজ করতে পারি। আপনারা চাইলে এগুলো লিখে রাখতে পারেন, যে আমি যা যা বলতেছি এগুলো লিখে রাখতে পারেন। হ্যাঁ, তো দেখা গেল যে আমাদের কাছে ডাটা আছে অনেক বড়, মিলিয়ন মিলিয়ন ডাটা আছে। এখন এই মিলিয়ন মিলিয়ন ডাটার আমাদের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, সাপোজ আমরা দেখা গেল যে আমরা প্রথম 3টা লাইন নিয়ে কাজ করতে চাই, বা প্রথম 30টা লাইন বা র নিয়ে কাজ করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব? এন র ইউজ করব। এন র হচ্ছে আপনি কতগুলো র নিয়ে কাজ করতে চাবেন সেই ভ্যালুটা যদি এখানে দিয়ে দেন, তাহলে তারা সেই ভ্যালুটাই আপনাকে দেখাবে। এখন আমি যদি রান করে দেখেন আমার শুধুমাত্র 3টা ভ্যালু দেখাচ্ছে, 0 1 2। হ্যাঁ, আমি যদি 4টা নিয়ে কাজ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র 4টা নিয়েই কাজ করবে, আর কোনো কিছু নিয়ে আর কোনো র সে পড়বে না। অর্থাৎ আমাদের মেমোরি ম্যানেজমেন্ট ভালো হবে, আমাদের জিনিসটা ভারী হবে না, তাই না? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেগুলো দেখাইছে আজকে সবগুলো ইম্পর্টেন্ট, তারপরও এটা একটু আরেকটু বেশি ইম্পর্টেন্ট। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো সেটাকে বলা হয় নট অ্যাভেলেবেল ভ্যালু সেট করা। তো নট অ্যাভেলেবেল ভ্যালু কি? নট অ্যাভেলেবেল ভ্যালুকে আমরা এন এ ভ্যালু দিয়ে আমরা প্রকাশ করি। তো নট অ্যাভেলেবেল ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যা এখানে যে ভ্যালুটা ওই ভ্যালুটা যদি না থাকে, সাপোজ আমি চাই না এখানে 700 এবং 100 থাকুক। হ্যাঁ, আমি চাই এই দুইটা যেখানেই থাকবে সেখানেই নট অ্যাভেলেবেল চলে আসুক। তো আমি এখানে বলতে পারি যে 700, 100 এটা আমি বলে দিতে পারি। এখন যদি আমি রান করি দেখেন 700 আর 100 নট অ্যাভেলেবেল ভ্যালু হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি যদি 100 না বলে এখানে লো বলতাম, সাপোজ LOW লো, তাহলে এটাও নট অ্যাভেলেবেল ভ্যালু হয়ে যায়। তো দেখেন লো যে কটা ছিল সব কটা নট অ্যাভেলেবেল ভ্যালু হয়ে গেছে। হ্যাঁ, তো এই নট অ্যাভেলেবেল ভ্যালু হচ্ছে যেই ভ্যালুগুলো আমাদের প্রয়োজন নাই সেটাকে ডিফাইন করা। এখন দেখা গেল যে সাপোজ আমি এক কাজ করি, আমি এই স্যালারি তো একটা 700 নিই, স্যালারি যে কোনো একটা, সাপোজ এই 10,000টাই 700 নিলাম, কিন্তু আমি এই স্যালারি পরিবর্তন করতে চাচ্ছি না।
এই স্যালারি 10 এটাকে আমি যদি আবার রান করি দেখেন, তাহলে স্যালারির এই ভ্যালুটাও পরিবর্তন হয়ে গেছে, নট অ্যাভেলেবেল চলে আসছে। কিন্তু আমি স্যালারির এই ভ্যালুটা পরিবর্তন করতে চাই না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে তো আমাদের আর লিস্ট পাস করলে হবে না, সেক্ষেত্রে আমাদেরকে ভিন্ন অ্যাপ্রোচে যেতে হবে। তো সে ভিন্ন অ্যাপ্রোচটা হলো আমরা এখানে ডিকশনারি পাস করব। কিভাবে ডিকশনারি পাস করব? আমি এখানে বললাম যে শুধুমাত্র ইয়ারলি ইন্টারেস্টে এটা কাজ করবে। কপি কলম নেম, শুধুমাত্র ইয়ারলি ইন্টারেস্টেই তুমি নট অ্যাভেলেবেলটা ইউজ করবা। কততে ইউজ করবা? 700-তে। কেননা 700 ছাড়া এখানে আর ভ্যালু নাই। এখানে আমি বললাম যে আরেকটা হচ্ছে কি স্ট্যাটাস, তাই তো? কপি কলম নেম, স্ট্যাটাসও তুমি এভাবে আমি এখানে বল দিতে পারি 700 এবং লো থাকলেই তুমি কাজ করবা, LOW, আমি দুটোই বল দিতে পারি, যেটা আমার ইচ্ছা। এবং আমি বল দিতে পারলাম যে এখানেও তুমি ওইভাবেই কাজ করবা, যেমন 700 আর লো থাকলেই তুমি হচ্ছে নট অ্যাভেলেবেল দেখাবা। এখন যদি আমি জিনিসটা রান করি, দেখেন স্যালারিতে 700ই আসছে, বাট ইয়ারলি ইন্টারেস্টে 700 নট অ্যাভেলেবেল চলে আসছে, আর স্ট্যাটাসে হচ্ছে আপনার লো যেগুলো ছিল সেগুলো নট অ্যাভেলেবেল চলে আসছে। হ্যাঁ, এভাবে করে আমি চাইলে স্পেসিফিক করে বলে দিতে পারি যে কোনটায় নট অ্যাভেলেবেল দেখাবে। নাও একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দেখেন আমরা এই যে এতগুলো ডাটা পরিবর্তন করলাম, কিছু ডাটা আমরা পরিবর্তন করছি যেগুলো হচ্ছে আমরা মুছে ফেলছি, তাই না? তো এই যে ডাটাগুলো হচ্ছে আমরা মুছে ফেলছি, সেই ডাটাগুলো এখন আমি চাইলে এখানে সেভ করতে চাই। আমি এই ডাটাটা মডিফাই করছি, তাই না? আমি এই ডাটাটা এখন নতুন ডাটা হিসাবে সেভ করতে চাই আমার লোকাল পিসিতে। তো সেটা কিভাবে করব? সেটাও খুবই সহজ, ডিএফ ডট। তো ডিএফ ছিল হচ্ছে আমাদের মেইন ডাটা ফ্রেম, যার ভিতর আমরা সিএসভিটা রিড করছি। আমি এখানে বলতে পারি টু সিএসভি। আমরা সিএসভিতে এই ডাটাটা সেভ করতে চাই। তো এখন এখানে আমি বলতে পারি যে তুমি কি নামে ডাটাটা সেভ করবে। আমি বলতে পারি মডিফাইড ডাটা ডট সিএসভি। হ্যাঁ, আমি এটা বল দিতে পারি। নাও আমি যদি এটাকে রান করি, দেখেন সাকসেসফুলি রান হয়েছে। অ্যান্ড আমি একটা নিউ সেল নিই, আমি নিউ ডাটা ফ্রেম এনডিএফ নামে একটা ভেরিয়েবল নিই এবং এখানে পিডি ডট রিড সিএসভি এবং মডিফাইড ডাটাটাকে আমি রিড করতে চাই না। আমি এনডিএফ যদি কল করি, তাহলে দেখেন আমাদের যে মডিফাইড ডাটাটা ছিল, যেটা ছিল এনএ যে নট অ্যাভেলেবেল আমরা সেভ করছিলাম, হ্যাঁ, সেই সবগুলো এখানে চলে আসছে। নাও হোয়াট ইফ আমরা এখানে ইন্ডেক্স নাম চাই না, আমরা ইন্ডেক্স নামটা এখানে চাই না, তো এটা এখন আমরা কিভাবে ঠিক করব? তো আমরা এখানে বলতে পারি যে ইন্ডেক্স না, হেডার নামটা চাই না, তো আমরা এখানে বলতে পারি যে আচ্ছা, এভাবে না, এখানে কমা হবে না, হ্যাঁ এখানে, ওকে, আমি কি কোথাও ভুল করছি? না। সো আমি এখানে বলতে পারি যে হেডার ইজ ইকুয়াল টু ফলস। অর্থাৎ এটা কি হবে, হেডারটা ফলস হয়ে যাবে। অ্যাগেন আমি যদি এটাকেও রান করি, তাহলে দেখেন হেডারটা এখানে ফলস হয়ে গেছে এবং আমি কোনো হেডারের ডাটা পাইনি। সো আমি এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি, যেমন আমি এখানে বলতে পারি যে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ফলস। তাহলে এটা কি করবে, এটা ইন্ডেক্সটাকেও অ্যাড করবে না, এবং আমি যদি রান করি এখানে ইন্ডেক্সটাকেও অ্যাড করবে না। সো এখানে যে ইন্ডেক্সটা অ্যাড হয়েছে আপনাদের একটু বলি, এটা আসলে ইন্ডেক্স না, এটা হচ্ছে আননেমড ভ্যালু। হয়তোবা কোনো এক জায়গায় আমি কোনো ভ্যালু মিসিং করে ফেলছি, সেই ভ্যালুটা হচ্ছে অ্যাড হয়েছে। তো আপনাদের বেলায় এগুলো হবে না, আপনারা যখন প্র্যাকটিস করবেন দেখবেন যে একদম ইজিলি হয়ে যাচ্ছে। তো এখানে চাইলে হেডার যদি আমি রিমুভও করে দিই, আমি কিন্তু আবার কলম যে নামগুলো, সেই নামগুলো কিন্তু আমি ডিফল্টভাবেই দিতে পারবো, লাইক ইয়ারলি ইন্টারেস্ট, হ্যাঁ, মান্থলি ডাটা, হ্যাঁ, এবং আমি স্যালারি, এসে স্যালারি, এভাবে করে আমি কিন্তু দিতে পারি, এবং এটাও কিন্তু সাকসেসফুলি রান হবে কোনো ইরর ছাড়াই। সরি, আমি যদি এইটা দিয়ে সরি কলমের ভিতরে আমি যদি এটা দিই, তাহলে শুধুমাত্র ওই কলমগুলোই হচ্ছে নতুন ডাটা হিসাবে এক্সপোর্ট হবে। তো আমার এটা ভুল হয়েছে বলাটা। তো আমি যদি কলমের নামটা এভাবে স্পেসিফিকভাবে বলে দিই যে এই কলমগুলো চাই, তাহলে শুধুমাত্র সেই কলমগুলোই আমাদের এখানে এক্সপোর্ট হবে। তো আমি যদি জাস্ট এই ইন্ডেক্সটা আমি যদি জাস্ট এভাবে দেখাই, এটাকে রান করলাম, অ্যান্ড এটাকে যদি রান করি, তাহলে দেখেন যেই কলমগুলোকে আমরা এখানে অ্যাড করছি, ইয়ারলি ইন্টারেস্ট, মান্থলি আদার ইনকাম এবং হচ্ছে স্যালারি, সেই তিনটাই কিন্তু এখানে চলে আসছে।
ইয়ারলি ইন্টারেস্ট, মান্থলি আদার ইনকাম, আর হচ্ছে স্যালারি। সো আমি একটু সিএসবিটা দেখি। এখানে সিএসবি কোথায়? সিএসবি আসে নাই, তাই না? এখানে আসলে সিএসবি আসে নাই, এই জন্য সিএসবি কই গেল? ওকে, আমি এটা পরে দেখবানি যে এটা আসলে কি হয়েছে। ওই সিএসবিতে খুব সম্ভবত এরকম একটা ডিফল্ট ভ্যালু আসলে অ্যাড হয়ে গেছে। সো এটাকেও আসলে আমরা পান্ডাস দিয়ে মডিফাই করব। তবে আজকে না, আজকে ভিডিও অলরেডি 15 মিনিট হয়ে গেছে, আজকে আর আমি কথা বাড়াবো না। তো এভাবে আসলে আমরা ডাটাটাকে সেভ করতে পারি, আমরা সবকিছু আসলে এভাবে এডিট করতে পারি বা নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারি। তো আপনারা চাইলে এই জিনিসগুলো দেখতে পারেন কিভাবে কিভাবে আমরা মডিফাই করে নিয়েছি বা কিভাবে কিভাবে আমরা ডাটাগুলোর উপর কাজ করছি, এবং এইভাবে চাইলে আপনারাও প্র্যাকটিস করতে পারেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।